মালতী, মালতী, বলি বাড়িতে আছিস নাকি? ও সরলাদি, এসো এসো এসো, ভেতরে এসো। না রে মালতী, আজ আর এখন যাব না। এটা তোকে দিতে এসেছিলাম, এটা রাখ। এতে কি আছে গো? এতে এতে ইলিশের পাতুরি করেছি রে। তাই তো তোকে দিতে এলাম। তোদের তো খুব একটা ইলিশ টিলিশ হয় না, তাই ভাবলাম তোদের দিয়ে যাই। তাই বুঝি? হ্যাঁ গো, ইলিশের পাতুরি খেতে আমি খুব ভালোবাসি। তুমি আমাদের কথা কত ভাবো। তা আমরা দুজন তো পাশাপাশি থাকি, আর দুটো পরিবার একে অপরকে দেখবে না তো আর কে দেখবে বল দেখি? তা তুমি একদিক থেকে ঠিক কথাই বলেছ। শোনো না, আমি আজকে এঁচুড় করছি, আমি একটু এঁচুড় তোমাকে দিয়ে আসবো, কেমন? আচ্ছা ঠিক আছে, তাই দিস। হ্যাঁ রে, তোর কর্তাকে দেখছি না। তোমার কি মাথা খারাপ হয়েছে? ও এখন থাকবে কি? ও তো সকালবেলা বেরিয়ে গেছে নদীতে। মাছ ধরলে তবে তো মাছ বেচতে যেতে পারবে বাজারে। ও হ্যাঁ, তাও তো বটে। রমেনদা তো একদম সকাল সকাল বেরিয়ে যায় মাছ ধরতে না। ভুলে গেছিলাম ভাই, কিছু মনে করিস না। আসলে আমার বরটা তো ভোর ভোর ওঠে না। ও এই বেলার দিকে ওঠে, উঠে একবার মাঠে যায়, তারপর বাজারে যায়। তাই অতটা খেয়াল ছিল না। আরে না না, এতে মনে করার কি আছে? ভুল তো হতেই পারে। ঠিক আছে রে, আমি আসি বুঝলি। বেলা হচ্ছে, মেলা কাজ পড়ে আছে বাড়িতে। নগেন, আলু কত টাকা কেজি রে? আলু 20 টাকা কেজি পাবো। ক কেজি দেবো? 20 টাকা কেজি? তুই বড্ড বেশি নিস, একটু কম কর না বাপ। না না না, কম হবে না। 20 টাকা কেজি থেকে 1 টাকাও কমাতে পারবো না। নিতে হলে নাও, নয়তো যাও। তোর কাছে সবজির দামটা যেন একটু বেশি। সবাই তো এত দামে বেচে না। তুই এত দামে কেন বেচিস বল দেখি? আমার কাছে 1 নম্বর সবজি পাবে, তাই তো দামটা বেশি। যাও না, যাও, অন্যের কাছ থেকে গিয়ে কেন না। দাম বেশি তো কিনতে এসেছো কেন এখানে? তোর বড্ড কথা, এই জন্য তোর দোকানে আসতে আমার ভালো লাগে না। ঠিক আছে ঠিক আছে, অন্য কারোর দোকান থেকেই নেবো। চলি আমি। এ কি গো নগেনদা, খদ্দেরের সাথে খারাপ ব্যবহার করে তাড়িয়ে দিলে কি গো? কি করবো বল দেখি? বেচাকেনার সময় এত দর দরস্ত করে না আমার মাথা গরম হয়ে যায়। 1 নম্বর জিনিসও চাই, আবার কমেও চাই। যা কিনবে সব এতে খালি দর করবে। আমার বাবু এত ভালো লাগে না। এরকম খদ্দের থাকার থেকে না থাকা ভালো। বাচ্চা, ও বাচ্চা, আমাকে 1 কেজি খানেক আলু দিবি? আলু কিনবে? আলু কিন্তু 20 টাকা কেজি, এর থেকে 1 টাকা কমাতে পারবো না। আচ্ছা, আমি বুড়ি মানুষ, আমার কাছে টাকা পয়সা নেই রে। আমাকে ধারে 1 কেজি আলু দিবি বাবা? নাতনি আর নাত জামাই আসছে, দে রান্না করে খাওয়াবো তো। শোন বাচ্চা, আমি পরে দিয়ে যাব। না না না, আমি ধারে দিই না। কাল যে মুখ থেকে আজ সকালে উঠেছিলাম, সকাল থেকে পরের পর খালি একই ধরনের খদ্দের আসছে। যাও তো বুড়িমা, যাও। এখানে দাঁড়িয়ে ভিড় বাড়িও না, যাও যাও। আহা নগেনদা, বুড়ি মানুষ, ধারে চাইছেন, বিপদে পড়েছেন, দাও না, কিছুটা আলু দিয়ে দাও না ধারে, কি আর হবে? বেশি বকিস না তো। আমি ধারে কাউকে সবজি বেচি না। আর শোন, তোর যদি এতই শখ থাকে তো দে না, তুই ধারে মাছ দে না। নাতনি আর নাত জামাইকে মাছই খাওয়াক না। বুড়িমা তো আমার কাছে মাছ চাইতে আসেননি, মাছ চাইতে এলে আমি নিশ্চয়ই ওনাকে দিতাম মাছ। বাছা, তুমি আমায় ধারে মাছ দেবে বাছা? দেবো বুড়িমা, নিশ্চয়ই দেবো। এ নাও, এই মাছটা তুমি নিয়ে যাও, এই টাকা আর তোমায় দিতে হবে না, আমি তোমায় বিনা পয়সাতেই দিলাম। সে কি রে বাছা, তুই আমায়
বিনে পয়সায় মাছ দিবি? তোর যে বড় ক্ষতি হয়ে যাবে। কি এমন ক্ষতি হবে বুড়িমা? এই তো কটা মাছ আমি এনেছি আজকে বেচতে, তার থেকে না হয় একটা তোমায় দিলাম, এতে এমন কিছু লোকসান হবে না। তুমি এটা নিয়ে যাও, ভালো করে রান্না করে নাতনি আর নাত জামাইকে খাওয়াবে। কিরে, তুই বিনা পয়সায় মাছটা দিয়ে দিলি? এই তোর উদার মনের জন্য না তুই একদিন ভুগবি। কি করব বলো নগেনদা, বুড়িমাকে দেখে আমার বড্ড কষ্ট হলো। যাকে যাকে একটা তো মাছ, কি এমন টাকা একটু বেশি পেতাম। ও যাকে, একদিন একটু কম টাকা পেলে কোনো ক্ষতি নেই। সরলা বৌদি পাতুরিটা কিন্তু খুব সুন্দর বানিয়েছিল, তাই না? হ্যাঁ গো, ইলিশের পাতুরি খেতে তো সুন্দর হবে। তারপর সরলাদি তো ভালো রান্না করে। যা বলেছ, এর সাথে এখন মুখে লেগে থাকবে। এত সুন্দর খেতে হয়েছিল। আমাদের বাড়িতে তো কতদিন মাছ মাংস কিছুই ঢোকে না। এই, আমাকে একটু মাংস এনে দিও না গো। আমি ভাবছি একটু বিরিয়ানি রান্না করে সরলাদিকে দিয়ে আসবো। মাংস? গিন্নি, এখন তো হাতে একদম টাকা নেই, তুমি তো সবই জানো। এখন বেশি মাছ উঠছে না জালে, কিছুদিন অপেক্ষা করো। কিছুদিন পর থেকে নিশ্চয়ই জালে অনেক মাছ ধরা পড়বে, তখন সেই মাছ বেচে বেশি টাকা পাবো, মাংস নিয়ে আসবো। এক্ষুনি পারবো না গো গিন্নি। হ্যাঁ গো হ্যাঁ, সবই জানি। তাও ভাবছিলাম যদি কোনোভাবে, যাকে যাকে ওসব নিয়ে আর ভাবতে হবে না। ঠিক আছে ঠিক আছে, যখন তোমার সুযোগ সময় হবে তখন তুমি নিয়ে আসবে। আমাদের যদি কিছুটা জমি থাকতো না, খুব ভালো হতো জানো। কেন গো, জমি নিয়ে তুমি আবার কি করবে? আরে বাবা, আমি আর কি করব, তুমি চাষ করতে। চাষ করব কি গো, আমার তো 14 পুরুষ জেলে, আমরা তো মাছ ধরেই জীবন কাটিয়ে আসছি। হ্যাঁ গো হ্যাঁ, সে আমি জানি। কিন্তু তুমি যে প্রতিদিন মাঝ নদীতে গিয়ে মাছ ধরছো, আমার এত ভয় করে না। তুমি যতক্ষণ না ফিরছো, যেন চিন্তা মাথা থেকে যেতেই চায় না। এই যদি জমি থাকতো, তুমি চাষবাস করতে, তাহলে এসব নিয়ে কিছু চিন্তাই থাকতো না। নগেনদা দেখো কি সুন্দর, অত ভোর ভোর ওঠেও না, বেলা করে ওঠে, তারপর চাষের কাজ একটু দেখাশোনা করে, তারপরই চলে যায় বাজারে। কি সুন্দর! আমাদেরও যদি এরকম হতো, খুব ভালো হতো। না গো গিন্নি, আমাদের বংশে সবাই ওই মাঝ নদীতে গিয়ে মাছ ধরে এনে তাই বেচে সংসার চালিয়েছে। না হলে আমাদের তো পুকুর আছে, সেখানে মাছ চাষ করলেই তো হয়। সেখানে যে মাছ হয় না, সেই জন্যই তো আমাদের সবাইকে মাঝ নদীতে গিয়েই মাছ ধরে আনতে হয়। সত্যি, ওই পুকুরটাতে আর একবার মাছ চাষের চেষ্টা করলে হয় না? লাভ নেই গো গিন্নি, অনেকে অনেকবার চেষ্টা করেছে, কেন যে পুকুরটায় মাছ চাষ হয় না কেউই বোঝেনি। ও শুধু শুধু চেষ্টা করে লাভ নেই, টাকা নষ্ট হওয়া ছাড়া আর কিছুই হবে না। কি ব্যাপার হলো, পুকুরের জলে ওরকম গোল গোল হয়ে জল কাটছে কেন? তাহলে কি, যাই যাই একবার পুকুরে জালটা ফেলে দেখি।
আরে বাস, পুকুরে এতগুলো মাছ পেলাম। আমি তো নদীতে কেউ এত মাছ পাই না। পুকুরে মাছ এলো কোথা থেকে? যাই, যাই গিয়ে গিন্নিকে বলি। তুমি সত্যি বলছো? যাক বাবা, আমি এতদিন ধরে এটাই চেয়ে এসেছি। এবার থেকে আর তুমি নদীতে যেও না, ওই পুকুর থেকে মাছ ধরেই তুমি মাছ বেচো। যাক, ভগবান এতদিনে আমার কথা শুনেছেন। তা তো অবশ্যই। আর নদীতে গিয়ে কি হবে? পুকুরে যখন এরকম বড় বড় ইলিশ পাচ্ছি, আমার আর নদীতে যাওয়ার কোনো দরকারই নেই। নদীতে গেলেও তো এত মাছ পাই না এখন। আমারও সুবিধাই হলো। এবার থেকে এই পুকুর থেকে মাছ ধরবো আর বেচবো। সরলাদি, ও সরলাদি, বাড়িতে আছো? আরে মালতী যে, হ্যাঁ রে, বল বল, কি বলবি বল। সরলাদি, এটা তোমার জন্য এনেছি, নাও। এই কি আছে রে এতে? এতে একদম নতুন খাবার আছে, ইলিশের বিরিয়ানি। খেয়ে দেখো, কেমন লাগে বলবে আমায়। সে কি রে, ইলিশের বিরিয়ানি? এ তো কখনো খাইনি। হ্যাঁ হ্যাঁ, খেতেই হচ্ছে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ রে, তোর গলায় কি ওটা সোনার হার নাকি রে? হ্যাঁ গো সরলাদি, এই তো গত সপ্তাহে এটা করিয়েছি। ও বলেছে এটা সবসময় পরে থাকতে, তাই পরে আছি। ও, তাই বুঝি। হ্যাঁ রে মালতী, রমেনদাকে তো আর আমি নদীতে যেতে দেখি না। হ্যাঁ রে, রমেনদা মাছ কোথা থেকে এনে বেচছে রে? না গো সরলাদি, একটা অদ্ভুত কাণ্ড ঘটেছে। ওই আমাদের যে পুকুরটা ছিল, ওতে তো মাছ চাষ হতো না, তা এখন মাছ চাষ করা যাচ্ছে, মাছ হচ্ছে ভালো। তাই এখন আর ও নদীতে যায় না, ওই পুকুরে মাছ চাষ করে ওই মাছই বেচছে। বাবা, খুব ভালো করেছিস। হ্যাঁ, তো সকাল সকাল নদীতে যেত তো, এটা সত্যি খুব চিন্তার। তুইও তো খুব চিন্তায় থাকতিস। যাক, খুব ভালো হয়েছে। এই কে এসেছিল গো বাইরে? কে আবার আসবে? মালতী এসেছিল, ইলিশের বিরিয়ানি দিয়ে গেল। সোনার হার পরে ঘুরছে। দেখো দেখো, দেখে শেখো। তুমি তো একটাও আমাকে হার করিয়ে দিলে না আজ পর্যন্ত, যে আমি সব সময় একটা হার পরে থাকবো। রমেনদাকে দিয়ে শেখো, কত কষ্ট করে ওই পুকুরে আবার মাছ চাষ শুরু করেছে। ও পুকুরে তো কেউ মাছ চাষ করতে পারতো না, কিন্তু রমেনদা খেটে খুঁটে ওই পুকুরে মাছ চাষ করা শুরু করেছে। তুমিও তো কোনোভাবে তো রোজগারটা বাড়াতে পারো। চেষ্টা তো করি, করি না? আমি কত চেষ্টা করি বেশি ফসল ফলানো, কিন্তু যদি না হয় তাতে আমি কি করব? আমার তার বিঘা বিঘা জমি না, ওইটুকু জমি। ওইটুকু জমিতে চাষ করে এর থেকে আর বেশি টাকা কি করে আনবো বলো তো? হ্যাঁ হ্যাঁ, আমি জানি। আমি কি জানি না? তোমার এর থেকে বেশি কিছু করার ক্ষমতাই নেই। দেখবে দেখবে, কিছুদিন পরে দেখবে মালতীরা পাকা বাড়ি তুলছে। ওদের দিনের দিন যা উন্নতি হচ্ছে না, সেদিন আর বেশি দূরে নেই। তখন হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। বেটা নরেনের জন্য আমার বউ আমাকে অপমান করে গেল। নরেনের এত উন্নতি হচ্ছে কি করে? না না, দেখতে হবে তো আমাকে। ওই পুকুরে ও এত ইলিশ চাষ করে বা কি করে? প্রতিদিন বাজারে দেখি গাদা গাদা ইলিশ আনছে। না, একটু দেখতে হচ্ছে তো। এ অপমান আর সহ্য করা যায় না। কি গো,
তুমি এত দেরি করছো কেন? আমি তো খাবার পারতে পারছি না। চলো চলো, চলো তো ভেতরে চলো। অনেকক্ষণ এসেছো, এতগুলো তো মাছ ধরেছো, আজ আর মাছ ধরতে হবে না, এগুলোই বেঁচে আসবে। চলো খাবে, চলো। হ্যাঁ গো গিন্নি, বেশ অনেকগুলোই মাছ হয়েছে দেখছি। আসলে পুকুরে তো মাছ কখনো শেষ হয় না, তাই মাঝে মাঝে খেয়াল থাকে না, একটু বেশি মাছ ধরে ফেলি। হ্যাঁ হ্যাঁ, চলো ভেতরে যাই। সত্যি যা বলেছো, কি করে যে এই পুকুরটা জাদু পুকুর হয়ে গেল বুঝলাম না। আগে এ পুকুরে মাছই চাষ হতো না, আর এখন এত ইলিশ হচ্ছে যে ইলিশ কখনো শেষই হয় না। দিনের পর দিন এখান থেকে ইলিশ ধরো, ইলিশ আর শেষ হয় না। এ সবই ভগবানের আশীর্বাদ। ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন, তাই তো আমাদের কষ্টের দিন শেষ হয়েছে। তার বলতে, এ আমাদের মতো গরিবের জন্য ভগবান ছাড়া আর কেই বা আছে বলো গিন্নি? যাকে, চলো ভেতরে যাই, এবারে খাবার বারো, আমি খেয়ে নিয়ে বাজার যাব। আচ্ছা, তো এই পুকুরটা জাদু পুকুর হয়েছে। বিনে পয়সায় এখান থেকেও মাছ নিচ্ছে, মাছ চাষের জন্য খরচা করতে হচ্ছে না। তাই তো এত ভালো অবস্থা ওর। ঠিক আছে, আমিও দেখে নিচ্ছি। ওর জন্য আমাকে বউয়ের কাছে কথা শুনতে হচ্ছে। এ তো আমি সহ্য করব না, আমি এর ব্যবস্থা নেব। ওরে বাবা রে, এতে আগুন! ওরে বাবা, এ আগুন লেগে যাবে গায়ে! ওরে বাবা রে, পালাও, পালাও এখান থেকে! আগুন লেগেছে! এ কি, এ কি নগেনদা, তুমি এখানে? আর পুকুরের চারপাশে আগুন লেগে গেল কি করে? কি হয়েছে? কিছু মনে করিস না রমেন, আমি আমি পুকুরের কাছে এসেছিলাম। আসলে পুকুরে আমি বিষ ঢালতে এসেছিলাম। তোর এত উন্নতি, এত উন্নতি দেখে বউয়ের কাছে আমাকে সব সময় কথা শুনতে হচ্ছে। আমার আর ভালো লাগছিল না, তাই ভেবেছিলাম পুকুরে বিষ ছেড়ে দিলে সব মাছ মরে যাবে, তাই আমি এসেছিলাম। কিন্তু পুকুরের কাছে বিষ নিয়ে যেতে পুকুরের চারধারে আগুন জ্বলে গেল। আর কি করে জ্বললো আমি জানি না, বিশ্বাস কর, আমি আগুন লাগাইনি। ছি 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 নগেনদা, তোমাকে আমি নিজের দাদা মনে করি, আর তুমি কি না এসেছিলে আমার এত বড় ক্ষতি করতে? তুমি কি করে করতে পারতে? আমায় তুই ক্ষমা করে দে ভাই, আসলে রাগের মাথায় করে ফেলেছি। আমি ঠিক করতে চাইনি এমন, আমায় তুই ক্ষমা করে দে। দেখো নগেনদা, কি করে জানি না এই পুকুরটা জাদু পুকুর হয়ে গেছে, তাই বোধহয় এই পুকুরে কেউ কোনো ক্ষতি করতে আর পারবে না। ক্ষতি করতে এলেই এই পুকুরের চারধারে আগুন জ্বলে যাবে। তবে এই পুকুর তো জাদু পুকুর, এই পুকুর থেকে অফুরন্ত মাছ পাওয়া যায়। তুমি চাইলে তুমিও এখান থেকে মাছ নিতে পারো, আমি আপত্তি করব না। না রে নরেন, আমার এসব লাগবে না। রাগের মাথায় একটা ভুল কাজ করে ফেলছিলাম। তুই কিছু মনে করিস না ভাই। আমি যেমন নিজের জমিতে চাষ করে সংসার চালাচ্ছি তেমনই চালাবো। কিন্তু এই আগুনটা তো নেভাতে হবে। এই আগুনটা নেভাবো কি করে? দেখো নগেনদা, আমার মনে হয় তুমি এখান থেকে চলে গেলে আগুনটা নিজের থেকেই নিভে যাবে। আসলে তুমি পুকুরের ক্ষতি করতে এসেছিলে, তাই পুকুরে আগুন জ্বলেছে। তুমি চলে গেলে মনে হয় আগুন নিভে যাবে। তুমি এখন এসো। যাক, আগুন তাহলে নিভলো। আমাদের আর কোনো চিন্তা নেই, কেউ কোনোদিনও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই পুকুর নিজের রক্ষা নিজেই করবে, আর আমরা এখান থেকে মাছ বেচে সুখে শান্তিতে দিন কাটাতে পারবো। চলো এবার আমরা ঘরে যাই।